পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে তাদেরকে। পুলিশ দেন সত্যি পুলিশ নামে গেছে মাঠে। পুলিশের ঝটকা লাগছে সত্যি পুলিশ। শতাশতি মানুষ, রাস্তা পুরো রাস্তা ব্লক, একবারে রাস্তার সমস্যা দেখেন, পুরো ফাঁকা, গাড়ি চলাচল বন্ধ। পুলিশের মিছিল আছে, দেখেন ঢাকা কলেজের ক্যাম্পাসে থেকে তাদের ছাত্রদেরকে শিক্ষকরা নিয়ে যাচ্ছেন এবং এই যে একটা ওভারব্রিজের উপর থেকে ঢাকা কলেজের স্টুডেন্টকে ফেলে মনে করেন যে আহত করছে, হাসপাতালে ভর্তি আছে। এই খুব ধরেই আজকে তাদের এই উত্তাল আন্দোলন। সিটি কলেজের দিকে তারা পাল্টা দাওয়া করেছে। এখন এই যে পুলিশের নিয়ন্ত্রণে তারা তাদের কলেজের গেটের দিকে আগায় যাচ্ছে ঢাকা কলেজ এবং তাদের শিক্ষকগণ ছাত্রদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের ঢাকা কলেজের গেটে প্রবেশ করতে তাদের স্টুডেন্টগণ স্টুডেন্টগুলো তাদের এই যে নিয়ন্ত্রণে ঢুকিয়ে যাচ্ছে। তাদেরকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে। ম্যাডাম ওনারা চেষ্টা করতেছেন ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারা কন্ট্রোল হচ্ছে না।
এভাবে খুলে রেখা সম্ভব না, প্রতিদিন মাইক খাবে নাকি, প্রতিদিন ও মাইক খাবে না ও মাইক খাবে, আর আমরা মাঝখান দিয়ে পুরাবো, আমাদের কোনো কাজ নেই, আমরা বলে বছরে একবার দুইবার একটা ইনসিডেন্ট হলে সেখানে কাজ করা যায়, কিন্তু প্রতিদিন এইভাবে তো সম্ভব না। আজকে এই কলেজের মাথা, কালকে আর ওই কলেজে মারবো, মারা এইটি দশ হইতেছে। এটা আপনারা যে সিদ্ধান্ত, এটা সুন্দর সিদ্ধান্ত। স্কুলের সব শিক্ষকরা মিলে এই কাজটা করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। ভিতরে ঢুকে যায়, সব ভিতরে গেট খোলা যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা তারা প্রবেশ করেছে তাদের কলেজের ভিতরে, এখানে যে পুলিশ সায়েন্স ল্যাব দিয়ে আবার সিটি কলেজে আমাদের কোনো অভিযান নেই, আমি কি করতে পারবো আমরাই রিস্ক নিয়ে আর একটা মুখ মানে মুখে ভুলে মানে মুখে আমরা তো নাগলে সেটা মেরেই করতে না বড় থেকে ওদেরকে পাইলো কিভাবে ওই ছিল বাসের থেকে না বাসের থেকে দেখো ওই বাসের থেকে নামা অবস্থাকে মারছে রাস্তার মধ্যে ফেলায় মারছে একজন চুরি কাগজ। তোমরা আমি বলি এরপরে যদি আমরা নাও থাকি এরকম একটা ঘটনা তোমাদের কোনো কারো হচ্ছে পারমিশনের দরকার নেই, আমার নামে করা দিচ্ছি, ঠিক আছে? গোপাল স্যার বলে দিচ্ছে ওইখানে কোনো রকম কোনো পারমিশন আমরা কিচ্ছু নেবো না, তোমাদের মতো করে তোমরা কাজ করবো। ইনশাল্লাহ মানে দুজন কোনো কথা ওই সময় আমরা যদি দিতাম হয় না। একটু সাইড দেন। এইখানে আমার দেখেন